জয় হিন্দ বন্ধুরা। আল্লাহর সেনা যারা আজ নিজেদের নাগরিকদেরই বাঁচাতে পারছে না, তারা আসবে ভারতের সাথে যুদ্ধ করতে। হ্যাঁ বন্ধুরা, আমাদের নাকাম পড়শি দেশের নাকাম মিলিটারি জেনারেল তারা ভারতকে আবার ধমকি দিয়েছে যে ভারত যদি এক ধাপ বাংলাদেশের দিকে আগায় তাহলে ভারতের নকশা বদলে যাবে। তাই ভারত যেন ভেবেচিন্তে সিদ্ধান্তকে নেয়। আমি এখানে কথা বলছি নিকট বা পড়শি দেশ যারা ভারতকে বাংলাদেশের উপর হামলা না করার ধমকি দিয়েছে। খবর অনুসারে পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ পার্টির পাকিস্তানের মুসলিম লীগের নেতা কামরান আর পাকিস্তান সেনাপ্রমুখ আসিম মুনির ভারতকে ধমকি দিয়েছে যে যদি ভারত বাংলাদেশের উপর হামলা করে তাহলে পাকিস্তান সম্পূর্ণ শক্তির সাথে ঢাকার সাথে খাড়া থাকবে। না শুধু খাড়াই থাকবে, বরং তারা সম্পূর্ণ সেনার সাথে ভারতে আক্রমণ করবে। সৈয়দ ওসমানের বক্তব্য এটাও আছে যে ভারত ওসমান হাদিকে মারিয়েছে, কেননা ভারতের ভয় ছিল যে হাদি না বাংলাদেশ পাকিস্তানকে এক করে না দেয়। তাই যদি পাকিস্তান বাংলাদেশ এক হয়ে যায় তাহলে কখনো ভারত পাকিস্তানকে আর ভাঙতে পারবে না। তাই এখন পাকিস্তান নেতার বক্তব্য এটাই যে ভারতের সেনার কাছে এতটা দম নেই যে তারা পাকিস্তান বাংলাদেশের সেনাকে একসাথে হারিয়ে দেবে। ভারতের সেনা শুধুমাত্র কাগজের সিংহ, ব্যাস এইটুকুই। আর এর ভয়ে তাই ভারত চুপ করে ওসমান হাদিকে মারিয়ে দিয়েছে। কিন্তু এটাতে কিছুই হবে না। কিন্তু যতই ওসমান হাদি মরে যাক, কিন্তু তার ভাবনা চিন্তা এখনো বেঁচে আছে। যে কাজ সে শুরু করেছিল সেই কাজকে এখন পাকিস্তান শেষ করবে। পাকিস্তান বাংলাদেশকে রক্ষা করবে। ওসমানী ধমকি দিয়ে ভারতকে এটাও বলেছে যে কোনো দেশ যদি বাংলাদেশের উপর প্রেশার বাড়ানোর চেষ্টা করে বা বাংলাদেশ সরকারের উপর হামলা করার চেষ্টা করে তাহলে পাকিস্তান সেনা তাদেরকে কখনো মাফ করবে না। তাই ওয়ার্নিং দিচ্ছি, কেউ যদি বাংলাদেশের দিকে চোখ তুলে দেখে তাহলে পাকিস্তান আবাম, পাকিস্তানি ফৌজ আর আমাদের মিসাইল আপনাদের থেকে বেশি দূরে নেই। অপারেশন বুনিয়াদ আল মারসুস অনুসারে আমরা যেমন শত্রুদের দাঁত ভাঙা জবাব দিয়েছি, দ্বিতীয়বার আমরা সেটাই করব। বন্ধুরা, এই ওসমানের বক্তব্য শুধুমাত্র বাড়াবা আছে, কিন্তু রিয়েলিটিতে কিছুই নেই। কেননা গত 2 মাসের ডেটা অনুসারে শুধুমাত্র তালেবানিরা পাকিস্তানের 70+ আর্মিকে 72 উড়ে পাঠিয়ে দিয়েছে। পাকিস্তান আর্মির হেডকোয়ার্টার উড়িয়ে দিয়েছে, চেকপোস্ট আউটপোস্ট সব ধ্বংস। তখন তারা কিছুই করতে পারে না, সামান্য তালেবানিদের কাছে মার খায়। আর এখন তারা বাংলাদেশকে নিজেদের কাছে টানার জন্য এরা ভারতকে ধমকি দিচ্ছে। সত্যি বলছি, মিথ্যে কথা বলারও একটা লিমিট থাকে। কিন্তু মন থেকে একটা কথা বলতে চাই যে ইউনূস ক্ষমতায় থাকুক আর পাকিস্তান অবশ্যই বাংলাদেশের সাথে যুক্ত হোক। কেননা আমরাও দেখতে চাই 2025-এ এসে 1971 সালের মতো পূর্ব পাকিস্তানিদের মা বোনেদের ঝোপে ঝাড়ে জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার দৃশ্য। তখন ওই সন্ত্রাসী মোল্লারা ভারতকে আবার মনে করবে যেমনটা সেই টাইমে করেছিল। আর এইবার তো আমরা বাঁচাতে যাব না, আর যদিও বাঁচাতে গেলে আমাদের উদ্দেশ্য নিয়ে যাব। তো বন্ধুরা, এবার আপনারাই বলুন নকশা কার বদলানো উচিত, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানান ওসমানীকে। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন।